উপর অন্যায় জুলুম নির্যাতন চলছে। আমাদের দেশে যখন ৫৪ বছর আগে দেশটা যখন স্বাধীন হয় নাই, তখন আদমজি জুট মিলের একজন শ্রমিকের ন্যূনতম মজুরি ছিল ১৫৫ টাকা। এই ১৫৫ টাকায় তখন ৫ মণ চাল পাওয়া যেত। ৮০ টাকা ভরি ছিল স্বর্ণ। এক ভরি স্বর্ণ দিয়ে শ্রমিকরা তার মেয়ের বিয়ে দিতে পারত। এখন এক ভরি স্বর্ণের দাম প্রায় ১,৯০,০০০ টাকা। ১.৫ ভরি স্বর্ণ কেনার মতো মজুরি এই সরকার না, কোন সরকারই এখন আর দিতে পারবে বলে মনে হয় না, যদি শ্রমিকের রাষ্ট্র গঠিত না হয়, শ্রমিকের রাষ্ট্র যদি নির্মাণ না হয়। আজকে ওই ডিসিকে যে শ্রমিকের উপর যে হামলা হয়েছে, হেলাল ভাইয়ের উপর যে হামলা হয়েছে, সে কোনো অন্যায় করে নাই, সে তার ন্যায্য মজুরি দিয়েছে। এই জন্য ১০-১২ জন মিলে ওই ফ্যাক্টরির মালিকের চাচাতো ভাই বসে ও সহ গুন্ডারা তাকে তুলে নিয়ে পিটিয়েছে, মারছে, মারধর করছে। এই অন্যায় আমরা সহ্য করবো কিভাবে? আজকে বলে যে এখানে প্রশাসনের সুদৃষ্টি আছে, যে এখানে আমাদের সদরের যে এখানকার অধিকার বললেন যে ছিনতাই কমে গেছে, রাহাজানি কমে গেছে, খুন কমে গেছে, দেশে একটা আইন শৃঙ্খলার সুব্যবস্থা তৈরি হয়েছে। আর আমরা কি দেখছি? আমরা দেখতেছি আমাদের গলাচিপা আমরাপাড়ার মোড়ে ছিনতাই হচ্ছে, মন্ডল পাড়ায় ছিনতাই হচ্ছে, চাষারায় ছিনতাই হচ্ছে, এবং এখানে প্রকাশ্যে খুন হচ্ছে, মব জাস্টিস হচ্ছে। এগুলো কিন্তু বাস্তবে আমরা দেখতেছি। আর ওনারা কি বলতেছে যে এগুলি কমে গেছে। তাহলে আসলে সত্য নির্ণয় করা দরকার। তাহলে আমরা দেখলাম যে ওই শেখ হাসিনার আমলে পুলিশ শ্রমিকের উপর গুলি করেছে, এখন দেখছি যে এই একইভাবে নীলফামারীতে এই আমাদের শ্রমিকের হাবিবুর ইসলামের বুকে গুলি চালানো হলো। তাহলে কি আসলে এই মানুষগুলোর নীতি পরিবর্তন হয় নাই।